বর্তমানে একটা গাড়ির ভেতরে রয়েছি। গাড়ি মানে র্যাপিডো। এখানে র্যাপিডো ভীষণ ভালো সার্ভিস, এক্সেলেন্ট সার্ভিস। গতকালকে আমি এয়ারপোর্ট থেকেও আমার এয়ারবিএনবিতে র্যাপিডোয় গেছি। বাইক আর গাড়ি সবই মানে ভীষণ সুন্দর। প্রত্যেকটা জিনিসই এখানে খুবই ভালো। তার মধ্যে র্যাপিডো, এইসব র্যাপিডো, উবের, ওলা এগুলো তো আমাদের কাছে একটা আতঙ্কের ব্যাপার যে বুক করার পরেই ফোন আসবে, তারপর সেই ফোনে থ্রেট আসবে, 200 টাকা বেশি না দিলে আপনি ক্যান্সেল করে দিন। এইসব ধরনের যত রাজ্যের কাচড়া নোংরা সব, এগুলোতেই আমরা হ্যাবিচুয়েটেড। এখানে এরকম কোনো জিনিস নেই। বুক করুন, গাড়ি চলে আসবে, উঠে পড়ুন, চলে যান ডেস্টিনেশনে। তো আজকে সকালবেলা আজকে তো 25 তারিখ, 25শে নভেম্বর 2025। তো আজকে সকালবেলায় উঠলাম আমার আমেদাবাদে, গুজরাটে আর কি, বিশেষ করে আমেদাবাদে একজন স্টুডেন্ট আছে, আর গান্ধীনগরে আরেকজন স্টুডেন্ট আছে। তো এখন গান্ধীনগরে এমনিতেই আমার আসার ছিল, এরকম একটা জায়গায় না আসলে চলে না। আর যার নামে এই জায়গা, কিছুই বলার নেই, আপনারা সবাই সব জানেন। তো গুজরাটে এসছি, গান্ধীনগরে আসবো না, এটা হতেই পারে না। তো সেই জন্য আজকে সকালে উঠে আমার ওই স্টুডেন্টকে ফোন করলাম। তো সে তো অবাক যে কি আপনি এখানে? বললাম হ্যাঁ আমি এখানে, এবং আমি গান্ধীনগর আসছি। বললো না আমি আসছি। বললাম না একদমই না, আমি আসছি। বলে আমি ওখান থেকে চলে এলাম। ওখান থেকে আমি আমি যেখানটা আছি, ভাইসওয়াড়া জায়গাটার নাম, সেখান থেকে আমি এলাম গ্যালাক্সি মোড়। গ্যালাক্সি মোড় একটা বড় সড়ো একটা জাংশন মতো বলতে গেলে। সেখান থেকে প্রচুর বাস, অটো সব কিছু আছে, আলাদা ভিডিও রয়েছে গ্যালাক্সি মোড়ের ওপরে। সেখান থেকে গ্যালাক্সি মোড় থেকে একটা বাস নিলাম। তো আমার ভাইসওয়াড়া থেকে গ্যালাক্সি মোড় বেশ কিছুটা রাস্তা। একটা এমনি অটো যাচ্ছিল, তাকে বললাম যে গ্যালাক্সি মোড় পৌঁছে দেবেন? বললো হ্যাঁ পৌঁছে দেবো। ফাঁকা, সেটা যদিও শেয়ারের অটো। তো আমরা শেয়ারের অটো যেগুলো, রুটের অটো যেগুলো, সার্ভিস অটো যেগুলো, সেটাতে যদি শেয়ার অবস্থায় উঠি তাহলে অন্য কথা, যেখানে আমি ছাড়া আরও 4জন রয়েছে, 3জন রয়েছে, সেটা অন্য। কিন্তু যদি এমন হয় যে অটো খালি, আমাকে তবু পৌঁছে দেবে, তার জন্য কিন্তু আমাকে আলাদা খেসারত দিতে হবে। ওই 4জনের ভাড়াটা আমাকেই দিতে হবে। এটাতে আমরা হ্যাবিচুয়েটেড আর কি। এখানে সেটা নেই। আমাকে ভদ্রলোক একাই নিয়ে এলেন। রাস্তায় কয়েকবার একটু স্লো করলেন, লোক দেখে ভাবছেন যদি অটোতে সাওয়ারি আসে। কেউ আসেনি। কেউ পুরো ভ্যাসওয়াড়া থেকে আর গ্যালাক্সি পর্যন্ত পুরো রাস্তাটাই একা আমাকেই নিয়ে এলেন। আমি একা এবং একমাত্র যাত্রী ছিলাম। এবং গ্যালাক্সি মোড়ে পৌঁছবার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে কত দিতে হবে আপনাকে। উনি বললেন 20 টাকা। এবং আমি জানতাম আগে থেকে যে ভ্যাসওয়াড়া থেকে আর গ্যালাক্সি পর্যন্ত ভাড়া কিন্তু 20 টাকা। উনি আমার থেকে 20 টাকাই নিলেন। এক তো আমি বাইরের লোক, সেটা বোঝাই যাচ্ছে, কারণ আমি গুজরাটি বলতে পারি না। 2-4টে কথা কাজ চালাবার জন্য বলতে পারি, এর চেয়ে বেশি কিছু না। ফেসও অতটা মিলবে না, রকম সকম দেখে এনারা বুঝে যান যে ইনি বাইরের ট্যুরিস্ট, পয়সা টয়সা নিয়ে হয়তো এসছে, ঘুরবে এখানে। তো অনায়াসে উনি 100 টাকা চাইতে পারতেন না। এই ধরনের কোনো নোংরামি এখন পর্যন্ত আমার চোখে পড়েনি, আগামী দিনগুলোতেও পড়বে না, সেটা আমি এখনই গ্যারেন্টি দিচ্ছি। তো উনি 20 টাকায় নিলেন। এবার ওই গ্যালাক্সি মোড় থেকে আমি সরকারি বাসে উঠলাম, তার আলাদা ভিডিও আছে, দেখা যাবে সেই ভিডিও। সেখানেও কোনো রকমের কোনো ঝঞ্ঝাট নেই। ইলেকট্রনিক মেশিনে, টিকিটিং মেশিনে সেখানে ডেস্টিনেশন দিয়ে দেওয়া হয়, টিকিট বেরিয়ে আসে, ভাড়া হাতে হাতে দিয়ে দিতে হয়। গ্যালাক্সি মোড় থেকে আর আমি গান্ধীনগর অবধি এলাম, আমার ভাড়া পড়লো 33 রুপিস। তো 33 রুপিসের বাকিটা খুচরো নেই বলে 35ই কেটে নেওয়া বা 40 টাকায় নিয়ে নেওয়া। 33 কাটা হয়েছে আমার থেকে, আর বাকি পয়সাটা আমাকে ফেরত দেওয়া হয়েছে। 100 টাকার নোট দিয়েছিলাম, বাকি পুরোটাই আমাকে ফেরত দেওয়া হয়েছে, টিকিটটাও দেওয়া হয়েছে। এবার সেখানে নেবে আমি আমার এই স্টুডেন্টকে ফোন করলাম। ফোন করাতে সে তো বেশ অবাক, বললো স্যার আমি এক্ষুনি আসছি আপনাকে নিতে। আমি বললাম না আমি যাচ্ছি।
তুমি যেখানে আছো সেখানেই থাকো, তোমাকে হুড়োহুড়ি করতে হবে না। আসলে আমার যেমন সোমবার ছুটি, আমার এই স্টুডেন্টের মঙ্গলবার ছুটি, টিউসডে। সেই জন্যে আমি ওইভাবেই সাজিয়েছিলাম যে আমি সোমবার ল্যান্ড করব আহমেদাবাদে। মঙ্গলবার দিন প্রথম কাজ আমার যেটা হবে, গান্ধীনগরে তো আমার আজ নয় কাল আসারই আছে, মানে ডিউরিং মাই গুজরাট ট্রিপ। তো আমি সেটাই মঙ্গলবারে সেরে ফেলবো, তাতে করে আমার এই স্টুডেন্টের কোনো, কারণ অন্য কোনো দিনেও যদি আমি আসি ও নির্ঘাত কাজ কামাই করবে, ও যাবে না এবং আমার জন্য ওর ক্ষতি হবে, আর্থিক ক্ষতি হবে, সেটা চাই না। সেই জন্য মঙ্গলবারই ওটা রেখেছি। আজকে সেই কাজটা করে ফেলবো বলে মঙ্গলবারই ওকে ফোন করলাম, করে আমি চলে এলাম ওর বাড়িতে এলাম। বাড়ি মানে ও একটা ব্যাচেলার ছেলে, এখনো ছাড়া গরু আর কি, তো খাঁচায় বন্ধ হবে হবে করছে, সেটা লজ্জায় বলেনি, কিন্তু আমি জানি ব্যাপারটা। ও এখন ব্যাচেলার ছেলে, একাই থাকে, একটা রুম ভাড়া করে থাকে আর কি। সেখানেই গেলাম, সেটা একটা ভীষণ সুন্দর জায়গা, সেটা হচ্ছে গান্ধীনগরের সেক্টর 8। এখানে সবই সেক্টর ভাগ করে করে করা, এবং ভারতবর্ষের যে যে সভ্য শহরগুলো আছে যার মধ্যে এই সেক্টর ভাগ করে করে ব্যাপারটা করার মধ্যে সব থেকে অগ্রণী যেটা, সেটা চণ্ডীগড়, অবশ্যই সেটা আপনারা জানেন। এছাড়াও বাকি প্রচুর শহর রয়েছে ভারতবর্ষে যেগুলো খুবই সিভিলাইজড শহর, সেগুলো সবই কিন্তু সেক্টরে সেক্টরে ভাগ করা, পাড়ায় পাড়ায় বা ক্লাবে ক্লাবে ওরম ভাগ নয়, সেক্টর দিয়ে ভাগ করা আছে। তো এটা হচ্ছে সেক্টর 8-এ আমার ওই স্টুডেন্টের বাড়ি। এবার ওর বাড়িতে গিয়ে বসে চা আর গাজরের হালুয়া খেতে খেতে যেটা হলো সেটা হচ্ছে ও এখানকার চাকরিটা ছেড়ে দিয়েছে। চাকরিটা ছেড়ে দিয়ে ও নতুন চাকরি নিয়েছে, এবং সেই চাকরির পোস্টিং ওর আহমেদাবাদে। এবং আমি যেখানে আছি মানে ভয়েসওয়াড়া, আমার যে এরিয়া, তার থেকে 2-2.5 কিলোমিটার দূরে নিকোল বলে একটা জায়গা আছে, একটা এরিয়া আর কি, এগুলো এরিয়ার নাম। সেই নিকোল বলে এরিয়াটাতে ওর নতুন চাকরি, সেখানেই ও ঘর নিয়েছে, সেখানেই ও থাকবে, সেখানেই সব কিছু আর কি। এবার ও আজকে সেখানে চলে যেত, আজকে ওর জয়নিং, আর কাল থেকে কাজ শুরু। তো আমি আসছি বলে যাইনি। তো আমি ওকে বললাম যে না, আগে কাজ, সব থেকে আগে কাজ। অতএব আমরা কিছুক্ষণ বসে এখানে গল্প টল্প করে, খাওয়া দাওয়া করে, মানে খুবই সুন্দর সময় কাটানো হলো। তারপরে আমি ওকে বললাম যে দেখো, আমি তো আহমেদাবাদ ফিরবই, তুমিও তো যেতে হবে, তুমি তো সিটি চেঞ্জ করছো, তাহলে একসঙ্গেই বেরিয়ে যাই। তো খুবই ওবিডিয়েন্ট ছেলে, গুরুর আদেশ শিরোধার্য টাইপের ব্যাপার আর কি, তো সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেল। এবং আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা র্যাপিডো নিয়ে নিলাম। এই র্যাপিডো বুক করা আছে নিকোল পর্যন্ত, এবং আমরা উঠে গেছি র্যাপিডোতে। পেছনে সব থেকে প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে গিটারটা নিয়ে নিয়েছে, কারণ এই ক্লাস এমনই একটা ক্লাস, আর এই লোকটাও এমন যে সারা পৃথিবী চক্কর দিয়ে যেখানেই যাচ্ছে ক্লাসটাও সেই সঙ্গে পকেটে করে মুভ করছে, আর ইনস্ট্রুমেন্টটাও মুভ করছে, স্টুডেন্টও মুভ করছে, আর টিচারও মুভ করছে। তো সব কিছুই মানে পোর্টেবল হয়ে গেছে আর কি, ল্যাপটপের মতো, মোবাইলের মতো, ক্লাসটাও সেরকম হয়ে গেছে। তো এই সুবিধাগুলো থাকাতে সবারই ভীষণ রকমের মানে রিল্যাক্সড থাকে সবাই, যে আমি আজকে যে শহরে থাকি না কেন, যে দেশে থাকি না কেন, কালকে যদি সেখান থেকে বেটার চান্স পেয়ে চলে যাই, কোথাও কিছুই এসে যায় না, আমার ক্লাস যেখানে আছে সেখানেই থাকবে, এবং আমি এই টিচারের কাছেই করতে পারবো আর কি, এই ব্যাপারটা থেকে যায়। তো পেছনে সমস্ত এটা একটা খুব বড় গাড়ি নেওয়া হয়েছে। তো আমি যেখানে আছি এর পরে একটা সিট আছে, সেই সিটে গিটারকে একা ছেড়ে দেওয়া হয়েছে, এবং তারপরে পেছন দিকটা যেটা, সেইখানটাতে ওর জিনিসপত্র রাখা হয়েছে। জিনিসপত্র বলতে একেবারে হুবহু আমার মতোই দেখলাম, একটা ট্রলি আর একটা কেবিন ব্যাগেজ। তো সেটা নিয়ে আমরা যাচ্ছি। তো আপনাদের সঙ্গে আলাপ করে দিই, সুভাষ লিম্বু, অনেক পুরনো স্টুডেন্ট আমার, অ্যাকচুয়ালি ও নেপাল থেকে, দার্জিলিংয়ের কাছাকাছি। আমাদের তো দার্জিলিং থেকে আরেকটু গেলেই বর্ডার পড়ে গেল, বেঙ্গল শেষ হয়ে গেল, সোনার বাংলা শেষ হয়ে নেপাল শুরু হলো। তো ওর কাছাকাছি ওর বাড়ি।
বাড়িতে অনেকেই আছে, বাবা মা রয়েছেন, সবাই রয়েছে। তো ও এইখানে ওখান থেকে ছেড়ে দিয়ে গুজরাটে চলে এসছে আজ অনেক বছর। আহমেদাবাদে রয়েছে, আহমেদাবাদ না, ও থাকে অ্যাকচুয়ালি গান্ধীনগরে। এইবার থেকেও আহমেদাবাদে থাকবে আর কি। তো এখন আমরা এই গাড়িতে যাচ্ছি, ড্রাইভার সাহেব আমাদের নিয়ে যাচ্ছেন, আর খুবই সুন্দর এসি চলছে, খুব সুন্দরভাবে আমরা যাচ্ছি। একটু পরেই আহমেদাবাদ পৌঁছে যাব, ওকে নিকলে ড্রপ করে দিয়ে আমি চলে যাব ব্যাসওয়াড়া। তারপর দেখা যাক কি হয়।